আমার মন্ত্রীরা তোমরা শোনো, আমি বাদশাহ হারুনুর রশিদ দুনিয়া থেকে চলে যাব, কিন্তু সদকায়ে জারিয়া স্বরূপ একটা মসজিদ, আল্লাহর ঘর আমি তৈরি করে যাব। সমস্ত মন্ত্রীরা মানুষেরা বাদশাহ হারুনুর রশিদের কথা একমত হয়ে গেছে। বাদশাহ আপনি ঘর বানান, মসজিদ বানান, যত মসজিদের খরচ হবে বানানোর জন্য সমস্ত খরচ বাদশার পক্ষ থেকে নেওয়া হবে। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ সুন্দর করে বানাইছে। বানানোর পরে কাজের লোক যারা ছিল তার রাজ্যের মানুষগুলাকে দাওয়াত দেওয়ার পরে মসজিদ উদ্বোধন করবে। সমস্ত মানুষকে দাওয়াত করছে। দাওয়াত করার পরে এই মানুষগুলার আপনার মেহমানদারি করার পরে বাদশাহ বলছে, এই যে মসজিদ আমি আল্লাহর ঘর করলাম, এই ঘরের ভিতরে অন্য কোনো মানুষের একটা টাকাও এই জায়গার ভিতরে আসে নাই, ঘরের মধ্যে আসে নাই। তোমরা জানো এই সমস্ত মসজিদের খরচ আমি বাদশাহ একা নিজে করছি। যখন বাদশাহ হারুনুর রশিদ এই কথা বলছে, সবার সমাবেশ ভেঙে গেছে, সবাই চলে গেছে, প্রত্যেকে বাড়িতে চলে গেছে। রাত্রে ঘুমের ঘরে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখে ফেরেশতা আয়েশা বাদশাহ হারুনুর রশিদকে ঘুম থেকে উঠাইছে আর বলতেছে, বাদশাহ আপনি যে দুনিয়ার জমিনে আল্লাহর ঘর বানাইছেন, আপনার জন্য রব আসমানে আপনার জান্নাতে ঘর বানাইছে, আল্লাহ তাআলা পাঠাইছে, আপনি আপনার ঘরটা দেখে আসেন। বাদশাহ হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ উনি বলে, আমি যখন ফেরেশতাদের সাথে আমার ঘর দেখার জন্য জান্নাতের মধ্যে যাইলাম, যাই দেখি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা ঘর বানাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ বানাইছে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাইছে। এই কথাটা বিশ্বাস করছি আমি। আর আমার জন্য যা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেই রকম ভাবে অন্তর থেকে খরচ করে ঘর বানাইছি আল্লাহ তাআলার জন্য, আমার জন্য রব সুন্দর করে একটা ঘর বানাইছে। ঘর দেখে খুশি হয়ে গেছে। যখন তার জান্নাতের ঘর দেখা শেষ, ফেরেশতারা বলতেছে, বাদশাহ এবার আপনি চলে যান, এখন আপনার সময় হয় নাই জান্নাতে ঢোকার, আপনাকে আবার চলে যাওয়া লাগবে। বাদশাহ হারুন রশিদ বলে, আমি যখন আমার জান্নাতের ঘর দেখার পরে বের হইতেছি, ওই সময় দেখি আমার এই জান্নাতের ঘরের পাশে আমার ঘরের মতো সেম সুন্দর আরেকটা ঘর আল্লাহ তাআলা বানায় দিছে। বাদশাহ হারুন রশিদ চিন্তা করে, কি ব্যাপার, এই যে আমি আল্লাহর ঘর বানাইছি, এই জায়গার ভিতরে আমার জানা মতো অন্য কোনো মানুষের একটা টাকাও খরচ করা লাগে নাই, আমি খরচ করতে দেই নাই, আমি বানাইছি, তাহলে কি আল্লাহ তাআলা আমার প্রতি খুব বেশি খুশি হয়েছে কিনা, আমাকে দুইটা ঘর দিছে আল্লাহ। বাদশাহ হারুন রশিদ বলে, আমি আনন্দিত হয়ে গেলাম, বুকটা ভরে গেল, হয়তো আল্লাহ তাআলা তার ঘরটা বানানোর জন্য আমি বাদশাহ হারুন রশিদকে এতটাই খুশি হয়েছে, আমার উপর আল্লাহ তাআলা এতটাই বেশি খুশি হয়েছে, এই জন্য দুইটা ঘর বানায় দিছে। জান্নাতে দুইটা ঘর হয়ে গেছে। এবার যখন কিছুক্ষণ পরে ফেরেশতারা বলে যে, না বাদশাহ, আপনার জান্নাতের ঘর এইটাই, কিন্তু আপনার ঘরের পাশে যে আপনার ঘরের মতো এত সুন্দর করে একটা জান্নাতের ঘর বানানো, এইটা কিন্তু আপনার না, এটা আপনার মসজিদ বানানো ওয়ালা এক কাজের লোক আহমদের ঘর। এটা বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে গেছে, কারণ হাজার হাজার মানুষ কাজ করছে মসজিদের ভিতরে, জানা নাই আহমদ কার নাম, জানে না। বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে জাগনা হয়ে চিন্তায় পড়ে গেছে, আর এটা কি দেখলাম, আমার হাজারো কোটি টাকা খরচ করে আমি ঘর বানাইছি আল্লাহর ঘর, যে মসজিদের ভিতরে অন্য কোনো মানুষের একটা টাকা আমি গ্রহণ করি নাই, কিন্তু আমার জান্নাতের ঘরের মতো সুন্দর করে ঘর বানাইছে মানুষটার জন্য, সে নাকি এই আল্লাহর ঘরের মিস্ত্রি ছিল, সেই রকম কি কাজ করছে, তার জন্য তো সুন্দর ঘর বানানো হয়েছে। এবার বাদশার ঘুম ভাঙার পরে সকালে সমস্ত রাজ্যবাসীর কাছে জানায় দিছে, আবার তোমাদেরকে দাওয়াত করে দেওয়া হলো, যারা যারা মসজিদের মধ্যে কাজ করছো, আল্লাহর ঘরের মধ্যে যারা কাজ করছো, তোমরা আবার আসবা, তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, হাদিয়ার ব্যবস্থা আছে। এবার যে মানুষগুলো কাজ করছে সমস্ত মানুষগুলো আইস বাদশার দাওয়াতের মধ্যে আসছে। খাবার দাবারের পরে বাদশাহ সমস্ত কাজের লোকগুলাকে একসাথে করার পরে জিজ্ঞাসা করতেছে, আমার সাথে তোমরা কিন্তু কেউ মিথ্যা কথা বলবা না, সত্যি করে বলো, এই যে আমি যে আল্লাহ তাআলার জন্য ঘর বানাইছি, এই ঘরের মধ্যে কেউ কি তোমরা এক টাকাও দান করছো কিনা? এবার সমস্ত মানুষ চুপ হয়ে গেছে, যখন কেউ কোনো কথা বলে না বাদশার ভয়ে, কারণ বাদশার নিষেধ ছিল কেউ যেন এক টাকাও মসজিদে না দেয়।
বাদশাহ তার নিজের টাকা আল্লাহর ঘর করবে। সমস্ত মানুষ চুপ হয়ে গেছে, কাজের লোকগুলা কেউ কোনো কথা বলতেছে না। ওই সময় বাদশাহ বলতেছে, আমি তার নাম জানি, নাম বলতেছি, আহমদ নামের কে আছো আমার সম্মুখে আসো। এবার কাজের লোক ভয় পেয়ে গেছে। বাদশাহ তো বলছিল তার এই মসজিদের মধ্যে যেন কোনো খরচ না হয়, তার মানে কি আমি ধরা খেয়ে গেলাম। এবার লোকটা আস্তে আস্তে ভয়ে ভয়ে বাদশার সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, বাদশাহ আমার নাম আহমদ। এবার বাদশাহ ওই লোকটাকে বুকে জড়ায় ধরছে আর বলতেছে, আহমদ, আমি আমার হাজারো কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর বানাইছি জান্নাতে ঘরের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে ঠিকই ঘর বানাইছে, কিন্তু আমার প্রশ্ন হইল, তুমি এই রাজমিস্ত্রি আমার এই আল্লাহর ঘরের মধ্যে তুমি কাজ করছো, এরকম কি করছো যেই কারণে আমার জান্নাতে ঘরের মতো সুন্দর একটা ঘর আল্লাহ তোমাকে বানায় দিছে। এই কথা যখন শোনার পরে আহমদ তার ভয় ভেঙে গেছে। এবার বলতেছে, বাদশাহ আপনি যদি আমাকে কথা বলার সুযোগ করে দেন, আমি স্বীকার করতে বাধ্য আছি, একটা কাজ আমি করছি। বলে, তুমি কি কাজ করছো যেই কারণে আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য এত সুন্দর ঘর বানাইছে? এবার বলতেছে, বাদশাহ আমি তো প্রত্যেক দিনের মতো আপনার বাড়িতে কাজ করতে আসি, আল্লাহর ঘরের কাজ সুন্দর করে গুছাইতেছি, কিন্তু আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে কোনো একটা কিছু যদি আমি মসজিদের মধ্যে দিতে পারতাম, তাহলে আপনারা বলছেন যে মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাআলা তার জন্য আসমানে জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমি তো ওই ঘরের অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি কোনো সুযোগ পাই নাই। হঠাৎ করে একদিন আমার বাবার যে জমিন ছিল, ওই সময়ের ভিতরে জমিন খুঁড়তেছিলাম, আমি যখন জমিন সাইজ করতেছিলাম, ওই সময় দেখে জমিনের ভিতরে সুন্দর দুইটা পাথর ছিল। বিশাল টাকা নয়, কিন্তু সামান্য দুইটা পাথর। এই দুইটা পাথর আমি হাতে নিলাম। প্রত্যেক দিন আপনার এই আল্লাহর ঘরের মধ্যে আমি কাজের জন্য আসতাম, কিন্তু সাহস পাইতাম না পাথরগুলা কোথায় লাগাবো। কারণ আপনার বাদশার নির্দেশ, এই জায়গার মধ্যে যদি কেউ দান করে তার টাকা গ্রহণ করা হবে না, উল্টো তাকে বিচারের আওতায় আনা হবে। আমার ভিতরে ভয় ছিল, কিন্তু আমি মনে মনে আমার আশা আকাঙ্ক্ষা কোনো না কোনোভাবে আমি এই জায়গার মধ্যে সামিল হয়ে যাব, আল্লাহর ঘর বানানোর মধ্যে সামিল হয়ে যাব। এবার যখন এই লোকটা বলে, বাদশাহ আমার সুযোগ আসলো, রাত্রে একদিন কাজে আসলাম, আসার পরে রাত্রে যখন আপনার এই দামি দামি পাথরগুলা দিয়ে আল্লাহর ঘর বানাইতেছিল মিস্ত্রিরা, ওই সময়ে দামি অনেকগুলো পাথরের ভিতরে আমার দুইটা পাথর আমি ওই জায়গার মধ্যে দিয়ে দিছি। তার মানে হলো আমার এই দুইটা পাথর আল্লাহর ঘরের মধ্যে লেগে গেছে। শুধু আপনি একা এই মসজিদ বানান নাই, আপনার রাজ্যের কোনো মানুষ কিছু দিল কি দিল না আমি জানি না, কিন্তু আমার দুইটা পাথর আল্লাহর ঘরের মধ্যে আছে। এই জন্যই হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাতের মতো সুন্দর একটা জান্নাত আল্লাহ তাআলা আমাকে উপহার দিয়ে দিয়েছে। বাচ্চা হারুন রশিদ তখন ডাক দিয়ে বলে, আহমদ শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষটা আল্লাহর জন্য ঘর বানাইছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাইবে। আমি এটা বাস্তব প্রমাণ। স্বপ্ন যখন আমার ভেঙে গেল, ঘুম যখন আমার ভেঙে গেল, আমি পেরেশান হয়ে গেছিলাম, কারণ আমার জানা মতে একটা টাকা ওই ঘরের মধ্যে কেউ দান করে নাই। বাদশার নিষেধ ছিল এই ঘর করা অবস্থায় কেউ যেন এক টাকাও না দেয়। কিন্তু আমার কৌতূহল জাগলো, এত সুন্দর ঘর যেহেতু জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে দিছে, আমার কৌতূহল ছিল এইটাই, তাহলে তুমি কি আমার মসজিদের চাইতেও বড় কোনো মসজিদ বানাইছো কিনা? কিন্তু আমার বিশ্বাস এটা কাজের লোক এত টাকা পাবে না, এত সুন্দর করে মসজিদ বানাইতে পারবে না। তার মানে এই যে তুমি দুইটা পাথর বাদশাহ হারুন রশিদের মসজিদের মধ্যে তুমি দান করছো, এই দুইটা পাথর তোমার হালাল টাকার মধ্যে থেকে ছিল, তোমার বাবার সম্পত্তির থেকে এই দুইটা পাথর তুমি পাইছো, তোমার জন্য এটা হালাল ছিল, বিন্দু পরিমাণ হারাম ছিল না। এই দুই পাথরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে আমি বাদশাহ হারুন রশিদ হাজার কোটি টাকা খরচ করে যে মসজিদ করছি, যে মসজিদের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাইছে, এই দুই পাথরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ওই রকম সুন্দর ঘর বানায় দিছে।